যে সবচেয়ে বেশি ভুয়ো জব করে সেটা যোগী রাজ্য বা প্রধানমন্ত্রী গুজরাটে মানুষ দেখছে, ভুয়ো জব করে তার জন্য মানুষ দেখছে যে জব কার্ড যেখানে প্রচুর ফেক জব কার্ড, সেখানে তাদের টাকার অঙ্ক কি দেওয়া হচ্ছে সেটা দেখছে লোকে 100 দিনের কাজে। আর এখানে দুজন, এই গত বছরটায় হচ্ছে দুজন পাওয়া গেছে, এবং তার সাথে মাননীয় হাইকোর্ট কিন্তু অর্ডারও দিয়েছে। তারপরেও এই যে মানে অবস্থা যে বঞ্চিত করা হচ্ছে, আসলে সব কিছুতে একটা রাজনৈতিক রং দেবার চেষ্টা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সরকার হবে নিরপেক্ষ, বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই নিরপেক্ষতা দেখিয়ে আসছে। এখানে যখন আমাদের স্কিমগুলো যখন হয় দেওয়া, অর্থাৎ তার সুযোগ সুবিধা যখন দেওয়া হয় মানুষকে, তখন কিন্তু কোথাও কোনো রং দেখা হয় না যে অন্য দল করছে তার জন্য ওর কাছে ওই সুযোগটা পৌঁছবে না, সেটা দেখা হয় না কিন্তু। সুতরাং এখানে দাঁড়িয়ে শেখা উচিত কেন্দ্রীয় সরকারের যে বাংলার সরকারের মুখ্যমন্ত্রী কি করছেন। কেউ বলতে পারবে না যে বিজেপি করে বলে এখানে সুযোগ সুবিধা তার কাছে যায়নি। আমরা দেখলাম গতকালও হরিয়ানা থেকে একজন পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষার জন্য লাথি মেরে তাদেরকে নির্যাতন করেছে, মানে একটা মর্মান্তিক ঘটনা দাঁড়াচ্ছে। ভাষার ওপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি দ্বিতীয় এই ভাষা আন্দোলনের কথাও বলেছেন, এবং সেইভাবেই এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নেমেছে এবং নামছে। 21শে ফেব্রুয়ারি একটা ভাষা আন্দোলন হয়েছিল, আর 21শে জুলাই আবার এই 25 সালে একটা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। আগামীকাল থেকে সেই ভাষা আন্দোলনের সূচনা হবে। সেইখানে বাংলা ভাষীদের ওপর যেভাবে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো যেভাবে অত্যাচার সংগঠিত করছে, এটা কোন বাংলা? এই বাংলায় যদি দেখা যায় যে আন্দামানের জেলে গিয়ে সেখানে 70 থেকে 80% নাম হচ্ছে বাঙালির, অর্থাৎ বাংলার যারা ছিল তাদের নাম সেখানে লেখা রয়েছে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে তাদের যে অংশগ্রহণ এটা সেটা প্রমাণ করে। এবং তার সাথে বাংলা কি দিয়েছে? জাতীয় গীত দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে। এটা কি অস্বীকার করতে পারে? যা দেখে ভারতবর্ষের নাগরিক যা শুনে উঠে দাঁড়ায় সম্মানের সঙ্গে, সেই বাংলা ভাষাকে অপমান করা মানে বাংলার মনীষীদের অপমান করা। এটা কোনোদিন কখনো বাংলা মানবে না, বাংলার মানুষও মানবেন না। একদম শেষ প্রশ্নে যাব। সংসদের ডেরেক ওব্রায়ানের এক প্রশ্নের উত্তরে বলছে 2021 থেকে 2024 অব্দি নরেন্দ্র মোদী বিদেশ সফরের খরচ 362 কোটি টাকা। এটাই তো দেখছে ভারতবর্ষের মানুষ, এমনকি ডবল ইঞ্জিন সরকার যেখানে, সেখানেও মানুষ এখন বুঝতে পারছে যে তাদের যে টাকা, সেই টাকা তাদের অধিকারের জন্য খরচ হচ্ছে না, হচ্ছে বিদেশের সফরের জন্য। কি পাওয়া গেল বিদেশ থেকে? যে 362 কোটি খরচ হলো, তার জন্য পাওয়া গেল কি বিদেশ থেকে? আমরা তো দেখলাম বিদেশের, অর্থাৎ আমাদের রাষ্ট্রের ওপর যে সন্ত্রাস তৈরি হলো পেহেলগাঁও ঘটনায়, আমরা কিন্তু দেশের সঙ্গে, দেশের বাইরে আমরা কখনো কথা বলিনি, সেখানে আমরা রাজনীতি করিনি, কিন্তু কি পাওয়া গেল তার থেকে? এই যে উনি এত বিদেশ ঘুরছেন, তাতে হলোটা কি? সেটাই তো প্রশ্ন সবাই তুলছে, সমস্ত নাগরিকের মনে তো এটাই প্রশ্ন।